আসসালামু আলাইকুম। এই ডুইং বিডি পেজ থেকে আপনাদের সাথে কথা বলছি। আমি শিহাব, জার্মানির এসেন শহর থেকে। আমি আজকে কথা বলবো যারা স্টুডেন্ট ভিসায় জার্মানিতে আসতে যাচ্ছেন, তার মানে ব্যাচেলর মাস্টার্স করার জন্য, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। বাংলাদেশে বর্তমানে প্রায় ৮০,০০০ অ্যাপ্লিকেশন জমা আছে। সেটা গত ২-৩ বছর যাবৎ। আর জার্মান এম্বাসির ভিসা প্রসেস করার ক্যাপাসিটি হচ্ছে বছরে ২,০০০। তাহলে আপনি যদি ৮০কে ২ দিয়ে ভাগ করেন তাহলে রেজাল্ট আসবে ৪০। তার মানে আপনি যদি এখন অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ৪০ বছর পরে আপনার জার্মানিতে আসার চান্স হতে পারে। এবং এই ব্যাপারটা সহসাই পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না। কেন? কারণ জার্মান যে অ্যাম্বাসেডর তিনি সবাইকে বলেছেন, সহজ করে বলে দিয়েছেন যে আপনারা অন্য চিন্তা করেন। এর পেছনের কারণ যদি আপনারা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে বাংলাদেশে যারা এখানে ব্যাচেলর মাস্টার্স করতে আসে, খুবই দুঃখজনক হলেও সত্য, তাদের মধ্যে কেবল নিয়ার অ্যাবাউট 30% তাদের পড়াশোনা শেষ করে। তাও অনেক সময় নিয়ে তারা শেষ করে। আর বাকিরা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যায় অথবা দেশে ফেরত যায়। তো এতে হয় কি, জার্মান সরকারের একটা স্টুডেন্টের পেছনে প্রতি বছর 34,000 ইউরো, তার মানে প্রায় 38 লাখ বর্তমান বাজার দরে 38 লাখ টাকার মতো প্রতি স্টুডেন্টের পেছনে খরচ হয়। কিন্তু সে পড়াশোনা না করে অন্য দেশে পালিয়ে যায়। ২ নাম্বার যেটা হয় সেটা হচ্ছে আরেকজন যোগ্য স্টুডেন্টের অন্য কোনো দেশ থেকে যে আসার কথা, সেই স্টুডেন্টের জায়গাটা এই বাংলাদেশি স্টুডেন্টরা দখল করে নেয়। এই জন্যই এখন জার্মান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নীতি নির্ধারকদের সাথে বসে যে তারা বাংলাদেশি স্টুডেন্টের জন্য তারা তাদের যে প্রসেস করার ক্যাপাসিটি সেটা বাড়াবে না। কারণ খুব সহজ, কারণ বাংলাদেশি স্টুডেন্টরা আসলে এই দেশে খুব ভালোভাবে সফলতার সাথে পড়তে আসে না। আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে যারা পড়ে তারা যখন চাকরি খুঁজতে যায়, যখন তারা চাকরি না পায় তখন তারা করে কি, আরেকটা সাবজেক্টে ভর্তি হয়ে যায়, সেখানেও তারা আরেকটা সিট দখল করে রাখে। তারপর যখন চাকরি পায় তখন আর পড়াশোনা কন্টিনিউ করে না। এতে করেও সরকার আবার সেই লসগুলি হয়। আর এই জন্যই জার্মান সরকার বাংলাদেশি স্টুডেন্টদেরকে একরকম কালো তালিকাভুক্ত করে রেখেছে। কিন্তু এই সব কিছুর পরেও যারা আপনারা হতাশ হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনি জার্মানিতে ব্যাচেলর মাস্টার্স করা ছাড়াও অন্য উপায়ে জার্মানিতে আসতে পারেন। সেগুলোর মধ্যে একটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশ থেকে অলরেডি গ্র্যাজুয়েশন করা থাকেন বা আন্ডার গ্রেড ডিগ্রি যদি আপনার থাকে এবং আপনার যদি জব করার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি অপরচুনিটি কার্ড নামে জার্মান সরকার যে সুযোগ দিয়েছে সেই সুযোগ গ্রহণ করে সরাসরি জার্মানিতে আসতে পারেন। ২ নম্বর হচ্ছে, আপনারা আউসবিল্ডিং করতে জার্মানিতে আসতে পারেন, কিন্তু সেজন্যে ল্যাঙ্গুয়েজ করাটা আপনাদের প্রথম যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। আপনি যদি জার্মান লেভেল B1 পর্যন্ত করে থাকেন, আপনার বয়স যদি ৩০-এর কম হয় এবং আপনি যদি HSC পাস হন, তাহলে আপনি সহজেই জার্মানিতে আসতে পারেন। আসসালামু আলাইকুম।